এরপর ভুল হয়ে যাবেন মার্কেটে, পরে দেখবেন যে বউরা এসে বাসায় চলে আসছে। এরপরে মনে করেন যে কথার কথা জামাই কইছে এটা রাখতে, মনে করেন যে ভুললা ওইটা অন্য জায়গায় রেখে দিচ্ছেন, পরে দিব জামা। আপনাদের অবস্থা ওকা। আশা করি ইনশাল্লাহ কারেকশন হয়ে যাবেন, কারণ এখন আপনাদের পড়াশোনার প্রতি আসলে কোনো মনোযোগ নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা, এই বেলা একটু কথাবার্তা কয়, আলাপ টালাপ করে, এই জন্য ক্লাসের সময় এই বেলা একটু আলাপ টালাপ শুনি। এছাড়া আসলে আপনাদের ক্লাস করার কোনো নিয়তি নাই, পড়াশোনা করার কোনো ইচ্ছাই নাই, মানে পড়াশোনা করতেই মন চায় না, ঠিক না? না স্যার, পড়াশোনা করতে মন চাইলে কি পড়াইছি এটাই যদি ভুলে যান, তাহলে পড়া ধরলে উপায় আছে? পড়া ধরলে তো সারাদিন সারাদিন বইসা থাকি, এই শয়তানে ঘাড়ে ওঠে। ও আচ্ছা, যে পর্যন্ত পড়াইছি আমি আজকে সম্পূর্ণ পড়াটা রিভাইজ করব। খালি পড়ায় গেলাম, আপনাদের এখান থেকে ফিডব্যাক নিতে পারলাম না, বা হচ্ছে আপনারা ভুলে গেলেন, এটা আসলেও ভালো হবে না। এই জন্য একদম হচ্ছে টিস্যুর শুরু থেকে চ্যাপ্টার এতটুকু রিভাইজ দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা যে চ্যাপ্টার পড়তেছিলাম সেই চ্যাপ্টারের নাম কি? সেই চ্যাপ্টারের নাম হচ্ছে, বলেন, টিস্যু। টিস্যু। টিস্যু মানে কি? ওই যে আমাদের বাসায় যে ইউজ করা হয় সেই টিস্যু? না স্যার। তো এই টিস্যু হচ্ছে যেই টিস্যু যেইটা মূলত হচ্ছে আমাদের বডিকে কি গঠন করে, অর্থাৎ আমাদের বডির প্রত্যেকটা অর্গান, প্রত্যেকটা স্ট্রাকচার যে গঠন করে সেই হচ্ছে এই টিস্যু, তাই না? আচ্ছা, আমাদের হিউম্যান বডিতে মূলত হচ্ছে হিউম্যান বডি থেকে টাচ করবেন, ওইখানে টিস্যু আছে, যেইখানে টাচ করবেন, মনে করেন যে চোখের মধ্যে কেউ একটা গোতা মারলো, তাও আপনার মনে করেন যে টিস্যু আছে। হাত দিয়ে যে গোতা মারলো, ওইখানেও টিস্যু আছে। মনে করেন যে আপনি হচ্ছে হাত করলেন, হাত করে কিছু খাইতে চাইতেছেন, হাত করলেন, এই যে জিহ্বা বের করলেন, ওইখানে মানে ইনস অ্যান্ড আউট, প্রত্যেকটা পার্টে কি কোনো না কোনো একটা টিস্যু দ্বারা তৈরি। এইরকম বডিতে 4 রকমের টিস্যু আছে। এই বডিতে 4 ধরনের টিস্যু আছে। একটা এপিথেলিয়াল টিস্যু, যে টিস্যুগুলো বডির আবরণীতে কাজ করে থাকে, বডির কভারিং এ কাজ করে থাকে, এগুলো এপিথেলিয়াল টিস্যু। অথবা গ্ল্যান্ড আছে, যে আমাদের বডিতে গ্ল্যান্ড, যেখানে স্পেশাল কোন সাবস্টেন্স সিক্রেশন হয়ে স্পেশাল ফাংশন করে, ওই গ্ল্যান্ড বা আবরণ বা কভারিং এ যে টিস্যুগুলো কাজ করে থাকে সেগুলো হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। এরপরে আছে কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু কোনটা? কানেকটিভ টিস্যু হচ্ছে আপনার আমাদের বডির সব থেকে রাজা টিস্যু যেটা বলা হয়, মোস্ট অ্যাবান্ডেন্ট, প্রমিনেন্ট অ্যান্ড মোস্টলি উইডেস্ট, মানে চারিদিকে সব থেকে বেশি পরিমাণে যে ছড়ায় আছে যে টিস্যু, ধরেন হচ্ছে আপনার রক্ত কানেকটিভ টিস্যু দ্বারা তৈরি, বোন কানেকটিভ টিস্যু দ্বারা তৈরি, কার্টলেজ, লিগামেন্ট, এগুলো কি তৈরি। আপনি হচ্ছে রক্ত বডির প্রত্যেকটা পার্ট আছে বোন, তাই না? তাহলে এই টিস্যুটা আমাদের হিউম্যান বডিতে সব থেকে বেশি পরিমাণে ছড়ায় আছে, এর নাম হচ্ছে কানেকটিভ টিস্যু। এরপরে মাসকুলার টিস্যু, আমাদের বডিতে যে মাংসপেশিগুলো আছে প্রত্যেকটা মাংসপেশি এই মাসকুলার টিস্যু দ্বারা তৈরি। এরপরে আছে নার্ভাস টিস্যু। নার্ভাস টিস্যু হচ্ছে আপনার আমাদের হিউম্যান বডির নার্ভ রিলেটেড যত সেল আছে, ফাইবার আছে,
প্রত্যেকটা সেল ফাইবার এই নার্ভাস টিস্যু দ্বারা তৈরি। কথা বুঝতে পারছেন? তাহলে হিউম্যান বডির ইনস এন্ড আউট অর্গান টিস্যু দ্বারা তৈরি, এই 4 ধরনের টিস্যু দ্বারা তৈরি। মনে করেন যে আপনার মাংসপেশি যদি ধরলেন, এটা কি মাসকুলার টিস্যু দ্বারা তৈরি। মনে করেন যে আপনার রক্ত তৈরি। মনে করলেন যে আপনার এই যে ব্রেন কাজ করতেছে, এগুলো নার্ভাস টিস্যু দ্বারা তৈরি। আপনার বডিতে প্রোটেক্ট করা, হ্যাঁ, বডিতে সিক্রেশন করা, এগুলো ইপিথেলিয়াল টিস্যু দ্বারা তৈরি। অর্থাৎ বডির প্রত্যেকটা জিনিসই কোন না কোন একটা টিস্যু দ্বারা তৈরি। মূলত হচ্ছে আমাদের যে 4 ধরনের টিস্যু আছে, এই 4 ধরনের টিস্যু দ্বারাই তৈরি। ওকে, এরপরে আপনার হচ্ছে এখানে ফাংশন অফ টিস্যু। হ্যাঁ, টিস্যুর ফাংশন গুলো দেওয়া আছে, মানে প্রত্যেকটা টিস্যুর আলাদা আলাদা করে ফাংশন লাগছে। এপিথেলিয়াল বলতে এটা আমরা বুঝছি আবরণী টিস্যু, তাই না? তাহলে কভারিং করা, লিনিং করা, সিক্রেশন করা। কানেকটিভ টিস্যু বলতে আমরা বোন, ব্লাড, লিগামেন্ট। তাহলে বোন কি করে? বোন আমাদের বডিকে প্রোটেক্ট করে, তাই না? তারপরে আপনার হচ্ছে বাইন্ডিং করে, হ্যাঁ, ট্রান্সপোর্ট করে। এরপরে ধরুন হচ্ছে রক্ত আমাদের হিউম্যান বডিতে ট্রান্সপোর্ট করে, তাই না? এরপরে মাসকুলার টিস্যু গুলো কি করে? মাসেল বডিকে মুভমেন্ট করতে সহযোগিতা করে, তাই না? কি করে? নার্ভ ইম্পালসে কাজ করে থাকে। তাহলে আলটিমেটলি এগুলোই কি? এগুলোই হচ্ছে ফাংশন অফ টিস্যু। বুঝতে পারছেন? যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি ফাংশন অফ টিস্যু, তাহলে কিন্তু আপনি এই মানে গ্রসলি বললেই হবে যে কভারিং, লিনিং, প্রোটেক্টিং, হ্যাঁ, সিক্রেশন, বাইন্ডিং, ট্রান্সপোর্ট, স্টোরেজ অফ এনার্জি, বডি মুভমেন্ট, ট্রান্সমিশন অফ নার্ভ ইম্পালস। কথা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। স্যার সিক্রেশন মানেটা কি? সিক্রেশন মানে হচ্ছে ক্ষরণ। এখান থেকে একটা গ্ল্যান্ড থেকে, মনে করেন যে এই যে আপনার লালা, এই যে জিহ্বার মধ্যে যে লালা আছে, এই লালাটা কি একটা গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়, বের হয়ে আপনার জিহ্বাটাকে কি সচল রাখা, ময়েস্ট রাখা, সুন্দরভাবে কাজ করা, এই কাজটা করে থাকে। মনে করেন যে অ্যাড্রেনালিন হরমোন, কিডনির উপরে অ্যাড্রেনালিন গ্ল্যান্ড থাকে, এই গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়, সিক্রেশনের কাজ করে। মনে করেন যে টেস্টিস থেকে টেস্টোস্টেরন হরমোন সিক্রেশন হয়। ওভারিজ থেকে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন হরমোন সিক্রেশন হয়। থাইরয়েড থেকে কি থাইরক্সিন হরমোন সিক্রেশন হয়। কথাটা কি বুঝতে পারছেন? হুম। জি স্যার। জি স্যার। এই সিক্রেশনের কাজ, কভারিং এর কাজ, লিনিং এর কাজ, প্রোটেক্টিং এর কাজ, বাইন্ডিং এর কাজ, সাপোর্টের কাজ, ট্রান্সপোর্টের কাজ, এনার্জি স্টোরেজ করা, বডি মুভমেন্ট করা, তারপরে নার্ভ ইম্পালস ট্রান্সমিশন করা, এই কাজগুলো করে থাকে কারা? এগুলো করে থাকে টিস্যু। কথা বুঝতে পারছেন? ওকে, এরপরে ক্লাসিফিকেশন অফ টিস্যু সুন্দর করে আমি আপনাদেরকে পড়াইছিলাম। এপিথেলিয়াল টিস্যুরে 2টা ভাগে ভাগ করা যায়, একটা কভারিং আর একটা হচ্ছে কি গ্ল্যান্ডুলার বা গ্ল্যান্ড। কভারিং এর মধ্যে মানে কভারিং মানে কি আবরণ, আবরণের কি আপনার স্তর থাকতে পারে না, এই জন্য কিছু কিছু আবরণ আছে এক স্তর বিশিষ্ট, কিছু কিছু আছে 2 বা তার বেশি, যেগুলোকে বলা হয় মাল্টি লেয়ার্ড। এরপরে ইউনিলেয়ার্ড, সিম্পল, সিরিজ, স্ট্রাটিফাইড। সিম্পলকে 3টা ভাগে ভাগ করা যায়, স্কোয়াবাস, কোবাইলার, কলামনার। মানে এগুলো দেখতে কিছুটা কলামনার টাইপের মতো, হ্যাঁ, কলাম যেরকম। আবার কিছু হচ্ছে দেখতে এরকম মানে মানে বাস, হ্যাঁ। আবার কিছু আছে হচ্ছে আপনার লাম্বা ডোরা কাটার মতো,
এই জন্য এগুলোকে স্কোয়ামাস, স্কুবাইডাল, কলামনার এইভাবে ভাগ করছে। মাল্টিলেয়ার্ডের ঠিক দুইটা ভাগ, স্ট্রাটিফাইড এন্ড ট্রানজিশনাল। স্ট্রাটিফাইডকে তিনটা ভাগে ভাগ করছে, স্কোয়ামাস, স্কুবাইডাল, কলামনার। এরপরে আপনার হচ্ছে গ্ল্যান্ডুলার বা গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডুলার বা গ্ল্যান্ডকে আবার দুইটা ভাগে ভাগ করছে, একটা এক্সোকাইন, একটা এন্ড্রোকাইন, যেগুলো উইথ ডাক্ট, হ্যাঁ, মানে নালীর মাধ্যমে সিক্রেশন হয়। যেরকম আমাদের হচ্ছে এই টাইলিন, মল্টেস, হ্যাঁ, মানে এই যে আমাদের হচ্ছে ইগুলো আপনার এই মুখের যে লালাগুলো আছে, অথবা এই যে আমরা যে ঘামি, সুইটিং, এগুলো একটা নির্দিষ্ট নালিকার মাধ্যমে সিক্রেশন হয়, নল দিয়া। হ্যাঁ, যেরকম রক্ত কি একটা নল দিয়া চলাচল করে না, এরকম নির্দিষ্ট নালিকার মাধ্যমে তারা হচ্ছে বের হয়, সিক্রেটেড হয়। এগুলোকে বলা হয় এক্সোকাইন গ্ল্যান্ড। আর যেই গ্ল্যান্ড গুলো আপনার হচ্ছে কোন নালিকার মাধ্যমে চলবে না, ব্লাড স্ট্রিম মানে রক্ত যেটার ভিতর দিয়ে চলে, রক্তের সাথে মিশা চলাচল করবে, ওগুলো হচ্ছে এন্ড্রোকাইন গ্ল্যান্ড। এই জন্য এন্ড্রোকাইন গ্ল্যান্ড গুলোকে বলা হয় ডাক্টলেস গ্ল্যান্ড, আর এক্সোকাইন গ্ল্যান্ড গুলোকে বলা হয় ডাক্টফুল গ্ল্যান্ড। এক্সোকাইন বা হচ্ছে সিম্পল বা কম্পাউন্ড, ঠিক আছে। আচ্ছা, সিম্পল দুই ধরনের, সিম্পলের তিনটা ভাগ করছে, টবুলার মানে টেবিল আকারে, অ্যালভিওলার, পরে টবুলা অ্যালভিওলার। কম্পাউন্ডকেও ঠিক এইভাবে ভাগ করছে। আচ্ছা, এরপরে আমাদের চলে আসলো কানেকটিভ টিস্যুর ক্লাসিফিকেশন। কানেকটিভ টিস্যুর দুইটা প্রকারভেদ আছে, কিছু স্পেশাল কানেকটিভ টিস্যু আছে, আর কিছু নর্মাল বা কমন কানেকটিভ টিস্যু আছে, যেটাকে বলা হয় কানেকটিভ টিস্যু প্রপার। নর্মাল বা কমন কানেকটিভ টিস্যু যেগুলো। কানেকটিভ টিস্যু প্রপারের এক্সাম্পল কি? লস অর অ্যারেলা কানেকটিভ টিস্যু, ডেন্স বা ফাইবাস কানেকটিভ টিস্যু, অ্যাডিপস টিস্যু, রেটিকুলার টিস্যু। লস বা অ্যারোলা কানেকটিভ টিস্যু বলতে সুপারফেশিয়াল, সব থেকে উপরের যেগুলো, হ্যাঁ, ওগুলো বোঝায়। ড্যান্স মানে ভিতরে যেগুলো ফাইবাস, হ্যাঁ, ডোরাকাটা হয়ে গেছে, একটা ফল্ট সৃষ্টি করছে, হ্যাঁ, ওগুলো হচ্ছে ড্যান্স বা ফাইবাস কানেকটিভ টিস্যু। আর অ্যাডিপস টিস্যু কোনগুলো? এই হচ্ছে আমাদের ফ্যাট যে লেয়ার আছে, চর্বির যে আবরণটা আছে, সেগুলো হচ্ছে অ্যাডিপস টিস্যু। আর যেই টিস্যুগুলো এখন পর্যন্ত ম্যাচিউর হয় নাই, সেগুলো হচ্ছে রেটিকুলার টিস্যু, এটাকে বলা হয় ইম্যাচিউর টিস্যু। স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ স্যার এখানে কানেকটিভ টিস্যুর এখানে স্যার দুইটা আছে, যে কানেকটিভ প্রপার কানেকটিভ টিস্যু আর স্পেশালাইজড কানেকটিভ টিস্যু, কিন্তু ওইদিকে যে আর একটা আসলো এমব্রায়োনিক কানেকটিভ টিস্যু, ওটা তো এখানে নাই। ওইটা এমব্রায়োনিক কানেকটিভ টিস্যু স্পেশালের মধ্যেও পড়ে, হ্যাঁ। সো সেই ক্ষেত্রে এটা এখানে আপনার রিমার্ক করা নাই, বুঝতে পারছেন? সো ওইটাও অসুবিধা নাই, ওইটা ব্যাখ্যাও ঠিক আছে, এইটার ব্যাখ্যাও ঠিক আছে। আচ্ছা, কথা বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আচ্ছা। এরপরে স্পেশালাইজড কানেকটিভ টিস্যু আপনার হচ্ছে কার্টিলেজ, বোন, ব্লাড, জাস্ট এই পর্যন্তই দিবেন। কার্টিলেজের তিনটা ভাগ, হায়ালিন, ফাইবাস, ইলাস্টিক। আমরা তো কার্টিলেজ যখন পড়ছি তখন আমরা তো শিখছি যে কার্টিলেজকে তিনটা প্রকারভেদ আছে। হায়ালিন কার্টিলেজের একটা এক্সাম্পল বলেন তো কেউ, হায়ালিন কার্টিলেজের একটা এক্সাম্পল বলেন। আর্টিকুলার কার্টিলেজ। আর্টিকুলার কার্টিলেজ। ফাইবাস কার্টিলেজের একটা এক্সাম্পল বলেন। ইন্টারভার্টিব্রাল ডিস্ক। আর্টিকুলার কার্টিলেজ। ভার্টিব্রাল ডিস্ক, গুড। আর ইলাস্টিক কার্টিলেজের একটা এক্সাম্পল বলেন। এক্সটার্নাল ইয়ার। এক্সটার্নাল ইয়ার। ইয়ার অর পিন্না, গুড। এই তো, আপনারা তো ভালোই পারেন, আপনারা তো শিক্ষায় ফেলাইছেন, আপনাদের মিষ্টি খাওয়ানো উচিত। হ্যাঁ, আমি খাওয়াবো না, আপনারা খাওয়াবেন আমারে। যে হচ্ছে পরীক্ষায় দেখেন পাশ করার পরে, ভালো রেজাল্ট করার পরে কেনা খাওয়ায়, যে ভালো পাশ রেজাল্ট করছে সে খাওয়ায়, না হচ্ছে আপনার হইতাছে যাদেরকে রেজাল্ট শোনান তারা খাওয়া। না স্যার, এটা ঠিক না। অবশ্যই যে
আমরা কষ্ট করে পড়াশোনা করে কষ্ট করে খরচ করে আমরা পড়বো মিষ্টি আবার টিচারে খায় স্যার, আমাদের স্যার খাওয়ানো উচিত। জি স্যার আমাদের আসলে নিয়মটা পাল্টানো উচিত, বুঝতে পারছেন? এখন আমার যদি অফলাইনে ক্লাস হইতো, বিশ্বাস করেন আমি আপনাদেরকে 100% মিষ্টি খাওয়াইতাম, 100%। কিন্তু অনলাইন তো, আর তারপরে মনে করেন যে মিষ্টি পাঠায় দিবনি, আপনারা খাইয়া নিয়েন। হ্যাঁ, একটু পরে পাঠায় দিব মিষ্টি, আপনার গ্রুপে পাওয়া যাবেন মিষ্টি। স্যার না হলে ফুড পান্ডা পাঠা দিলে ভালো হয়। না, গ্রুপে দিয়ে দিব। ফুড পান্ডা বা এত দূর যাবো কেন আমরা? হ্যাঁ, মুহূর্তের মধ্যে খেয়ে ফেলেন আপনারা। মিষ্টির পিক দিয়েন স্যার। এরা ওইটাই দিব। এরা বুঝা ফেলে, এরা চালাক মানুষ। আচ্ছা, গুড। এরপর মাসকুলার টিস্যু। মাসকুলার টিস্যুতে আবার আমরা জানি মাসকুলার টিস্যু 3 ধরনের। একটা স্কেলেটাল মাসকুলার টিস্যু, কার্ডিয়াক মাসকুলার টিস্যু এন্ড স্মুথ মাসকুলার টিস্যু। অতএব আমাদের হিউম্যান বডিতে যত প্রকার মাংসপেশি আছে, এই মাংসপেশিগুলো 3টা ভাগে ভাগ করা যায়। একটা স্কেলেটাল মাংসপেশি কোনগুলো? যেগুলো হচ্ছে এই যে আমাদের বোন আছে, হাড় আছে, স্কেলিটন আছে। স্কেলিটনের সাথে যেই বোন, যে মাংসগুলো লাগিয়ে থাকে, যে মাংসপেশিগুলো, ওগুলো হচ্ছে স্কেলেটাল বা স্ট্রাটিফাইড মাসেল টিস্যু। আর আপনার হচ্ছে যে মাংসপেশিগুলো আপনার হচ্ছে এই একদম স্মুথ নরম, যেরকম জিহ্বার মাংসপেশি, তারপরে হচ্ছে ব্লাড ভেসেল। এই যে মাংসপেশিগুলো আছে, তারপরে ধরেন হচ্ছে রেসপিরেটরি, না সরি, ডাইজেস্টিভ ট্র্যাক্ট, হ্যাঁ, যেরকম হচ্ছে স্টোমাক, তারপরে ইসোফ্যাগাস, রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট। তো এই যে যে নরম মাংসপেশিগুলো আছে, এগুলো হচ্ছে স্মুথ মাসেল টিস্যু। আর অনলি হার্ট সেটা তৈরি কার্ডিয়াক টিস্যু দ্বারা, সেটা তৈরি কার্ডিয়াক মাসেল টিস্যু দ্বারা। বুঝতে পারছেন? তাহলে আমরা মাসকুলার টিস্যুর কয় প্রকার শিখলাম? 3টা, স্কেলেটাল, স্মুথ এন্ড কার্ডিয়াক, আর হচ্ছে নার্ভাস টিস্যু। ওকে, আচ্ছা, এই পর্যন্ত আমরা শিখছি। ওকে, এরপর আমরা চলে যাব ইপিথিলিয়াল টিস্যুতে। ইপিথিলিয়াল টিস্যুর ডেফিনেশন মুখস্থ করা দরকার, যদি পসিবল হয় অবশ্যই মুখস্থ করে নেবেন। হ্যাঁ, নিচে একটা লাইন লেখা আছে, দেখেন, ইপিথিলিয়াল টিস্যু কভার অফ দ্য বডি এন্ড লিডিং ক্যাভিটিস হলো মাসকুলার, হলো অর্গান এন্ড টিউব। অথবা আমাদের হিউম্যান বডিতে যত প্রকার টিউব আছে, হলো অর্গান আছে, 2-একটা হলো অর্গানের এক্সাম্পল কেউ দিতে পারবেন? হলো অর্গান যেগুলোকে বলা হয় হেলো অর্গান, মানে যে, হ্যাঁ, হার্ট। হার্ট কেন হলো মাসকুলার অর্গান? হোয়াই? সরি স্যার, হার্ট তো কার্ডিয়াক টিস্যু। মাইরা মাথাটা ফাটায় ফেলবো। এরকম মিষ্টি খামো, এরকম ভাবে মাথাটা ফাটামো। বলেন। পাকস্থলী, কিডনি, হলো অর্গান কোনগুলো? ইন্টেস্টাইন। যে অর্গান গুলোর মাঝখানে ফাঁকা আছে সেগুলি হলো অর্গান। তাহলে তো হার্ট অবভিয়াসলি একটা হলো অর্গান, তাই না? জি স্যার, তাহলে তো আমারটা হইছে। আপনারটা তো হইছে, কিন্তু আপনি তো বলতে পারলেন না যে এটা হইছে। আপনার তো বলতে হবে যে স্যার হইছে আমারটা। কনফিডেন্স কম।
কনফিডেন্স কম থাকলে তো আপনার হচ্ছে জীবনে সব জায়গায় যাবে না। আন্দাজে ডিল মারলে হবে না, অবশ্যই ব্যাখ্যা সহ জানতে হবে। হলো অর্গান মানে হচ্ছে যে অর্গানগুলোর মাঝখানে ফাঁকা থাকে, জাস্ট লাইক স্টোমাক, এর মাঝখানে একটু বড় ফাঁকা, এটাকে একটা হলো অর্গান। হার্ট ফাঁকা আছে, হলো অর্গান, তাই না? হুম। তো হ্যাঁ মেহেদি? স্পাইনাল কর্ড স্যার। না, স্পাইনাল কর্ডের মাঝখানে স্পাইনাল ক্যানেল আছে, বাট স্পাইনাল ক্যানেল থাকলেও সেটা হচ্ছে ক্যানেলটা তোমার হচ্ছে পূর্ণ থাকে কি দিয়া, পূর্ণ থাকে হচ্ছে এই তোমার স্পাইনাল নার্ভ, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার স্পাইনাল কর্ড, এগুলোর মাধ্যমে পূর্ণ থাকে। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে ওইটা নট হলো অর্গান। হলো অর্গানটা বেলুনের মতো মাঝখানে ফাঁকা থাকবে, বুঝতে পারছো? সেগুলো হচ্ছে হলো অর্গান। জি স্যার। ওকে, আচ্ছা। তাহলে আমরা ইপিথেলিয়াল টিস্যু হচ্ছে মূলত আপনার এই হলো অর্গানের যে কভারিংটা, আমাদের হিউম্যান বডিতে যত প্রকার টিউব আছে টিউবের যে কভারিংটা, হ্যাঁ, লিলিং ক্যাভিটি, অতএব যেই ক্যাভিটি ধরেন হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্টের, হ্যাঁ, তারপর ডাইজেস্টিভ ট্র্যাক্টের যে অর্গানগুলো আছে ভিতরের দিকে, হ্যাঁ, ইনার সাইডে, ওইখানে যে কভারিং গুলো, হ্যাঁ, এগুলো হচ্ছে মূলত ইপিথেলিয়াল টিস্যু দ্বারা তৈরি। আচ্ছা, এরপরে আপনার হচ্ছে এইখানে ক্লাসিফিকেশন বা টাইপ দিয়েছে, ক্লাসিফিকেশন বা টাইপ দিয়েছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, আমি মঞ্জুর ভাগিনা সাই। হ্যালো, শুনতেছেন? জি স্যার। জি স্যার। ওকে, আচ্ছা স্যার, একটা প্রশ্ন ছিল। বইলা ফেলেন। স্যার এই যে ইসোফেগাস কি স্যার, এটাও হচ্ছে ই অর্গানের মধ্যে পড়বে? এসোফ্যাগাস ওয়ান কাইন্ড অফ হলো অর্গানের মধ্যে পড়বে না, কারণ হচ্ছে আপনার হচ্ছে ইসোফ্যাগাসটা একটা জাস্ট টিউব, বাট এটার কভারিংটা এপিথেলিয়াল টিস্যু দ্বারা তৈরি। ইসোফ্যাগাস একটা টিউব, নট এ অর্গান। ইসোফ্যাগাস একটা পার্ট, স্ট্রাকচারের পার্ট, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আচ্ছা। এরপর আমাদের ইপিথেলিয়াল টিস্যু টাইপ দিয়েছে। ইপিথেলিয়াল টিস্যুকে মূলত দুইটা ভাগ ভাগ করা যায়, যে আলাপটা আমরা অনেক আগেই পড়ে আসছি। কভারিং আর হচ্ছে গ্ল্যান্ডুলা বা সেক্রেটরি, একই কথা। আচ্ছা, কভারিং এর স্যার ক্যারেক্টারিস্টিক কি করতে হবে? না, আমি যেটা স্কিপ করছি মানে সেটা আর লাগবে না, হ্যাঁ। ওকে, এরপরে আপনার হচ্ছে কভারিং আর সেক্রেটরি পর্যন্ত জানবেন। ফাংশনটা স্যার প্রয়োজন নাই, ইপিথেলিয়াল টিস্যুর চিত্র আঁকাতে হইবে না? না লাগবে না, অযথা। এগুলো কখনোই কোনোদিন আপনার হচ্ছে রিটেন পার্টে আসবে না। এমসিকিউ পার্টে যতটুকু আসবে আমি অতটুকু আপনাদেরকে পড়াইতেছি, ঠিক আছে? রিটেন পার্টে যেহেতু আসবে না তার মানে প্রয়োজনই নাই, বাট এমসিকিউর জন্য প্রয়োজন পড়বে। স্যার কথা বুঝতে পারছেন? স্যার যতটুকু স্কিপ করবেন একটু বললেন যে এতটুকু স্কিপ না হলে ওটার পরে যেটা যেখানে যান ওই পড়াটা ধরতে পারি না। স্কিপ করছি মানে এই যে যেগুলো বললাম যে জাস্ট টাইপ অফ ইপিথেলিয়াল টিস্যু, দুই ধরনের ইপিথেলিয়াল টিস্যু, কভারিং বা লিনিং, সেক্রেটরি বা গ্ল্যান্ডুলার, এই পর্যন্ত আর কিছুই লাগবে না। ওকে, এরপরে ফাংশন অফ ইপিথেলিয়াল টিস্যু। ইপিথেলিয়াল টিস্যুর ফাংশন, এখানে ফাংশনটা মুখস্থ করা খুব জরুরি না,
তারপরেও একটু দেখে নেবেন। ইপিথেলিয়াল টিস্যু বলতে আমরা মূলত কভারিং টিস্যু বা আবরণী টিস্যুকে বুঝি। এটা মূল ফাংশন কভারিং করা, প্রটেক্ট করা, লুব্রিকেশন করা, সিক্রেশন করা, হ্যাঁ, এগুলো হচ্ছে ইপিথেলিয়াল টিস্যুর ফাংশন। ওকে, এরপরে আপনার হচ্ছে এখানে দেওয়া আছে ক্লাসিফিকেশন অফ কভারিং বা লেয়ারিং অফ ইপিথেলিয়াল টিস্যুর ক্লাসিফিকেশনটা টেবিল আকারে দেওয়া আছে। এরপর দেখেন সিম্পল স্কোয়ামাস ইপিথেলিয়াল টিস্যুর এক্সাম্পল কি? ব্যাসেল, পেরিকার্ডিয়াম, ফ্লোরা, পেরিটোনিয়াম। এটা লাগবে না, বাট লাগবে হচ্ছে সিম্পল কুবাইডাল এর এক্সাম্পল, সিম্পল ইপিথেলিয়াল টিস্যুর এক্সাম্পল, সিম্পল ইপিথেলিয়াল কুবাইডাল টিস্যুর এক্সাম্পল, সেটা হচ্ছে ওভারি এন্ড থাইরয়েড। ওভারি এন্ড থাইরয়েড। আচ্ছা, এরপরে কলামনারের এক্সাম্পল হচ্ছে ইন্টেস্টাইন, গল ব্লাডার। জাস্ট এমসিকিউর জন্য আসতে পারে, হ্যাঁ। হুইচ ইজ দ্য সিম্পল কলামনার epithelial tissue, intestine and gallbladder? Which is simple cuboidal epithelial tissue? Example, ovarian thyroid. Just example গুলো একটু মনে রাখলে হবে। তারপর আপনার হচ্ছে which is example of pseudo-stratified epithelial tissue, trachea and bronchi, trachea and bronchi. Which is stratified transitional epithelial tissue, urinary bladder, ureter, renal calcis. ট্রান্সিশনাল এর যত এক্সাম্পল আসবে প্রত্যেকটা এক্সাম্পলই হচ্ছে পার্ট অফ ইউরিনারি সিস্টেম। অর্থাৎ ইউরিনারি সিস্টেমের প্রত্যেকটা পার্টি ট্রান্সিশনাল ইপিথেলিয়াল টিস্যু দ্বারা তৈরি। বুঝতে পারছেন? সো এক কথায় ট্রান্সিশনাল আসলেই ইউরিনারি সিস্টেমের যত পার্ট আছে এগুলো বলে দিবেন, হয়ে যাবে। কথাটা কি বুঝতে পারতেছেন না মাথার উপর দিয়ে যেতেছে? জি স্যার, বুঝতেছি। স্যার আরেকবার আমি বলি, প্রশ্ন হতে পারে, হ্যাঁ, হুইচ ইজ স্ট্রাটিফাইড ট্রান্সিশনাল ইপিথেলিয়াল টিস্যু। এই ট্রান্সিশনাল কথাটা আসলেই ইউরিনারি সিস্টেমের যে পার্টগুলো আছে, ইউরিনারি ব্লাডার, ইউরেটার, রেনাল ক্যালসিস, এগুলো হচ্ছে তার এক্সাম্পল। কথা বুঝতে পারছেন? জি স্যার, এখন বুঝতে পারছি। ওকে, এরপর এখানে সিম্পল ইপিথেলিয়ালের বহুত আলাপ আছে, হ্যাঁ, মানে এখানে আরো বহুত আলাপ আছে। এত আলাপ আপনাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই, বা এত আলাপ নেওয়ার কোনো প্রয়োজনই নেই ইনশাল্লাহ। এগুলো থেকে প্রশ্ন আসবে না। এখন এইখান থেকে একটু জানতে হবে, সেটা হচ্ছে গ্ল্যান্ডুলার ইপিথেলিয়াল বা গ্ল্যান্ড। আমি আপনাদেরকে বেশি পড়াইতেছি এই কারণে যে আমরা তো এগুলো পড়াইছি, জাস্ট এটা রিভাইজ করব না, বেশি হয়ে যাইতেছে। না স্যার, পড়ান বলেন না স্যার, বেশি না স্যার, এগুলো তো পড়াই। এগুলো তো আগে পড়া হয়েছে। এগুলো পড়াইছি, এই জন্য জাস্ট রিভাইজ দিতেছি। আচ্ছা, গ্ল্যান্ড। গ্ল্যান্ড কি আমি বলছিলাম, গ্ল্যান্ড হচ্ছে এমন একটা জিনিস যেখান থেকে সিক্রেশন হচ্ছে, কোন একটা সাবস্টেন্স বা কোন একটা জিনিস সিক্রেশন হবে, হ্যাঁ, সিক্রেশন হইয়া মনে করেন যে সে তার টার্গেট সেলে কাজ করবে। মানে আমি আরেকটু একটা গ্রাম বাংলার সহজ একটা এক্সাম্পল দিই। গ্ল্যান্ড হচ্ছে আপনার মনে করেন যে একটা ইঁদুর, ওইখান থেকে ইঁদুর বের হবে, বের হইয়া সে ধান খেতে যায়, মনে করেন যে হচ্ছে ধান কাটবে, তাই তো ধান খাবে, ধানটা করলো। ঠিক এইরকম গ্ল্যান্ড হচ্ছে এমন একটা জিনিস, ওইখান থেকে আপনার ফ্লুইড হতে পারে, হ্যাঁ, ফ্লুইড হতে পারে,
পারবে যে বের হয়ে টার্গেট করবে, অথবা সে চোখে কাজ করতে পারে, সে কিডনিতে কাজ করতে পারে, সে হচ্ছে আপনার হচ্ছে এই ডাইজেস্টিভ জুস হিসাবে কাজ করতে পারে, হ্যাঁ, সে হচ্ছে টাগে কাজ করতে পারে, সে হচ্ছে আপনার রিপ্রোডাক্টিভ অর্গানে কাজ করতে পারে, এরকম তার নির্দিষ্ট জায়গায় কাজ করবে, একটা জায়গা থেকে টার্গেট কাজ করবে। গ্ল্যান্ড, অর্থাৎ গ্ল্যান্ড হচ্ছে একটা স্পেশাল সাবস্ট্যান্স। এই ঝামেলাটা করতেছে কেনা দেখি, এই তো। আচ্ছা, তাহলে আমরা এতটুকু বুঝলাম, গ্ল্যান্ড হচ্ছে একটা স্পেশাল সাবস্ট্যান্স যে মূলত হচ্ছে সিক্রেশন করে হচ্ছে আপনার তার টার্গেট সেলে কাজ করে থাকে। দেখি এখানে কি বলছে ডেফিনেশনটা। দ্য স্পেশালাইজড অর্গান কম্পোজড অফ এপিথেলিয়াল সেল, অর্থাৎ গ্ল্যান্ড হচ্ছে একটা স্পেশালাইজড অর্গান যেটা এপিথেলিয়াল সেল দ্বারা তৈরি, দ্যাট প্রডিউস এন্ড সিক্রেট স্পেশাল সাবস্ট্যান্স, যে স্পেশাল সাবস্ট্যান্স তৈরি করে অথবা উৎপন্ন করে। কথা কি বুঝতে পারছেন? এটাকে গ্ল্যান্ড বলা হয়। আচ্ছা, এরপরে এটা ডেফিনিশন অবশ্যই মুখস্থ করতে হবে। এরপর ক্লাসিফিকেশন অফ গ্ল্যান্ড, অ্যাকর্ডিং টু হাউ গ্ল্যান্ড সিক্রেট দেয়ার প্রোডাক্ট, অর্থাৎ গ্ল্যান্ড কিভাবে তাদের প্রোডাক্টটা উৎপন্ন করে সে অনুসারে 3 প্রকার গ্ল্যান্ড আছে: এক্সোকাইন, এন্ডোক্রাইন এন্ড মিক্সড গ্ল্যান্ড। এক্সোকাইন গ্ল্যান্ডের উদাহরণ হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড, যেখান থেকে স্যালাইভা সিক্রেশন হয়। স্যালাইভা বলতে যে মুখের যে আমাদের লালাগুলো আছে। এরপর এন্ডোক্রাইন গ্ল্যান্ড, একজন হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, যেটা আমাদের থাইরক্সিন হরমোন, মানে যেখান থেকে থাইরক্সিন হরমোন কি সিক্রেটেড হয়। হ্যাঁ, আমাদের এছাড়া আরো পিনাইল আছে, অ্যাড্রেনাল আছে, পিটুইটারি আছে। এরকম এন্ডোক্রাইন গ্ল্যান্ডের অভাব নাই। এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে মূলত হচ্ছে হরমোন সিক্রেশন হয়। বুঝতে পারছেন? এই যে আমাদের হিউম্যান বডিতে হরমোন গুলো সিক্রেশন হয়, হরমোন গুলো প্রডিউস হয়, সব এই এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে। বুঝতে পারছেন? ওকে, এরপরে আছে মিক্সড গ্ল্যান্ড। অতএব কিছু কিছু গ্ল্যান্ড আছে যে এন্ডোক্রাইনের কাজও করে, এক্সোক্রাইনের কাজও করে। যেরকম হচ্ছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস পার্টলি এক্সোক্রাইন এন্ড পার্টলি এন্ডোক্রাইন। প্যানক্রিয়াস হচ্ছে একটা অংশ এন্ডোক্রাইনের, আরেকটা হচ্ছে এক্সোক্রাইনের। এন্ডোক্রাইন আর এক্সোক্রাইনের মধ্যে আমরা মেজর একটা পার্থক্য শিখছিলাম। সেই পার্থক্যটা কি? এক্সোক্রাইন হচ্ছে ডাক্টফুল গ্ল্যান্ড, অর্থাৎ যেই গ্ল্যান্ড থেকে হরমোন যে সিক্রেশন হবে, সেই হরমোন সিক্রেশনটা কোন একটা নালিকার মাধ্যমে হবে, ওই ডাক্টের নালিকার মাধ্যমে। বাট এন্ডোক্রাইন গ্ল্যান্ড যে সিক্রেশন হবে সেটা তার নালিকার মাধ্যমে না, সেটা হবে কি, সেটা হচ্ছে ব্লাড স্ট্রিম, মানে রক্ত যে দিক দিয়ে চলাচল করে ওই দিক দিয়ে সিক্রেটেড হবে। এই হচ্ছে এক্সোক্রাইন আর এন্ডোক্রাইনের মধ্যে পার্থক্য। এক্সোক্রাইনের এক্সাম্পল কি? স্যালাইভারি গ্ল্যান্ড। এন্ডোক্রাইনের এক্সাম্পল কি? পিটুইটারি গ্ল্যান্ড, পিনাইল গ্ল্যান্ড, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার গোনাড গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড। ওকে, আচ্ছা। আর মিক্সড গ্ল্যান্ডের এক্সাম্পল হচ্ছে প্যানক্রিয়াস। এছাড়াও হচ্ছে টেস্টিস, ওভারিসও মিক্সড গ্ল্যান্ড, মানে সেটা পার্টলি এক্সোক্রাইন এন্ড পার্টলি এন্ডোক্রাইন। কথা বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এরপর আপনার হচ্ছে এই বাকিগুলা তো ইম্পর্টেন্ট না। অ্যাকর্ডিং টু হাউ গ্ল্যান্ড সিক্রেট দেয়ার প্রোডাক্ট, এই ক্লাসিফিকেশনটাই গুরুত্বপূর্ণ। বুঝতে পারছেন? ওকে, কোনটা? এই যে এটা প্রথমটাই, অ্যাকর্ডিং টু হাউ গ্ল্যান্ড সিক্রেট দেয়ার প্রোডাক্ট, এটা প্রথম, এটাই। আচ্ছা, এরপরে এইখানে গ্ল্যান্ডের
ক্লাসিফিকেশনটা ইনস এন্ড আউট সব সুন্দর করে দেওয়া আছে। এক্সোকাইন, এন্ড্রোকাইন, মিক্সড, এক্সোকাইনে ইউনিসেলুলার, মাল্টিসেলুলার, এন্ড্রোকাইনের হচ্ছে আপনার কট লাইক বা ফলিকুলার টাইপ। গ্ল্যান্ডের ক্লাসিফিকেশন খুব বেশি একটা হয় না। সো সেই ক্ষেত্রে আসলে ক্লাসিফিকেশন মুখস্থ করা খুব জরুরি না, তারপরেও যদি কারো মন চায় মুখস্থ করে নিয়েন। কথা বুঝতে পারছেন? হুম। ওকে, আচ্ছা আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, কালকে বাকিটা রিভাইজ করাবো না। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, হুম, ওকে জি স্যার, ঠিক আছে। ওকে, আল্লাহ। পালাইল। আর আমাদের ইস, গেছে স্যার। স্যার যে বলছিল